আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কত বড় বড় তিনজন খামারি আসছে আমার বাসায় পাখি নেওয়ার জন্য। তো এত বড় বড় খামারির কাছে পাখি দিতে পারে আমি সত্যিই অনেক বেশি খুশি যে এত বড় বড় খামারির কাছে আমি পাখি দিতে পারছি। তো আসেন, এই যে খামারিরা আসছে এরা কোথা থেকে আসছে, কীভাবে আসছে, কী দেখি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এই যে খামারিরা দেখতেছেন এদের বাসা অনেক বেশি দূরে, মানে আমাদের বাসার থেকে একটা বাগান আছে, এই বাগানটা পার হয়ে হচ্ছে এদের বাসায় যাইতে হয়, তো অনেক বেশি দূরে। তো ওইখান থেকে হচ্ছে যে এই খামারি, এই যে ছোট্ট মানে এই যে অনেক বড় যে খামারিকে দেখতেছেন সব থেকে বড় যে, তো ইনি আসেন ম্যাক্সিমাম টাইমে, ইনি আসেন এসে আমার খামারের পাশে ওইখানে দরজার কাছে উঠে দাঁড়ায়, দরজা ধরে ঝুলে থাকার মতো ঝুলে থাকে কোনোভাবে ইনি দেখেন। তো ইনি এই প্রায় 6 থেকে 7 মাস দেখতেছি, মানে ইনি এত বড় যে 6 থেকে 7 মাস আগের থেকে এটা শুরু করছে। তো উনি দেখে, আমি মাঝে মাঝে ওনারা বলি যে কী দেখতেছেন, আপনার কি এগুলো ভাল লাগে, আপনি নিবেন, এবার বলে যে হ্যাঁ আমি নিব, এরকম এরকম। তো উনি দেখে, আমি ওনারে দেখাই। এখন ওনার কথা হচ্ছে যে ওনারে পাখি কিনে দেওয়া লাগবে। তো আমি সবসময় একটা কথা আপনাদের সাথে শেয়ার করতাম, যে আগে বেশি রকম বলতাম যে আপনি আপনার ছেলে মেয়েকে পশু বা পাখির প্রতি ভালোবাসা শেখান, বা পশু পাখি ভালোবাসা শেখান আপনার ছেলে মেয়েকে, ইনশাআল্লাহ সে বড় হয়ে ভালো মানুষ হবে। তো এইটা আমি এখনও বলি যে আপনার ছেলে মেয়েকে আপনি পশু বা পাখির প্রতি একটা মানে পশু পাখির প্রতি ভালোবাসা আনেন। কারণ আমার জানা মতে বা আমার দেখা মতে এখন পর্যন্ত আমি এরকম পাইনি যে একজন খামারি যারা মোটামুটি পশু পাখি ভালোবাসে হচ্ছে খামার দিছে, ভালোবাসার উপর হচ্ছে যে খামার হয়েছে, তারা খারাপ মানুষ এরকম আমি তেমন একটা পাইনি। যারা পশু পাখি সত্যি সত্যি ভালোবাসে, ব্যবসায়িক আকারে না, আস্তে আস্তে ভালোবাসা থেকে ব্যবসায়িক আকারে যায়, কিন্তু যারা ভালোবাসা দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে ব্যবসায়িক আকারে গেছে, এদের কথা বলতেছি যে এরা ম্যাক্সিমামই আমি 90% 95% পাইছি ভালো মানুষ। যারা ভালো মনের মানুষ এরাই পারে পশু পাখিকে ভালোবাসতে, কিন্তু ওই খারাপ মানুষ তারা কখনোই পশু পাখির প্রতি আসক্ত হয় না, এরা গাঁজা মদ বিড়ি সিগারেট এইসবের প্রতি আসক্ত হয়। আর আমি যাদের দেখছি পশু পাখি ভালোবাসে বা ভালোবাসা দিয়ে খামার করে, এরা গাঁজা মদ এগুলো খুব কমই খায়, বা বিড়ি সিগারেট এগুলো খুব কমই খায়। মানে আমার জানা নেই, কিন্তু আপনারা যদি জেনে থাকেন তাহলে বলে যাবেন যে না আমার জানা এখানে ভুল আছে। কিন্তু আমি যতদূর পর্যন্ত জানি যে এরা যারা পশু পাখি ভালোবাসে এরা অনেক ভালো মানুষই হয়, এদের মনের দিকতে ভালো হয়, কিন্তু এদের রাগটা একটু বেশি হয়। যে আপনার এরা খুব ভালো মানুষ, কিন্তু যে কোনো সময় হুটহাট করে রাগ করে যেতে পারে, এইটা ভালো মানুষের রাগ একটু বেশিই থাকে, যেমনটা আমি মজা করলাম। তো এই যে খামারিরা, এই যে বড় বড় খামারি, এদের নিয়েই কথা বলি যে এরা এরকম করে পরে হচ্ছে যে এরা ঈদের যে সালামি পাইছে, এই সালামিটা বাঁচায় এরা আসছে পাখি কিনতে। তো এরা আসছিল, ওই যে ছোটো বাচ্চা আসছে 7-8 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো এরা নিবে। আমি বললাম যে আব্বু আপনারা এই বাচ্চা নিয়ে বাঁচাইতে পারবেন না, তো আপনারা কি করেন, আপনারা আমার এখানে রেডি পাখি আছে এইখান থেকে পাখি নেন। দেখেন আমি এনাদের কতগুলো পাখি দিছি, মার্শাল্লাহ 2টা পাখি দিছি এনাদের, একটা মেল একটা ফিমেল। তো এই পাখিগুলো দিয়ে বলছি যে যান বাসায় নিয়ে যান, হ্যাঁ আপনাদের টাকা আপনাদের কাছে রাখেন, বাসায় নিয়ে যান, যে এইটা নিয়ে যান, ইনশাল্লাহ এইটা বাইচে থাকবে, এদের নিয়ে খাইতে দেন, এরা বাইচে থাকবে, ওই ছোটো পাখি ওইটা নিতে হবে না। তো এইভাবে দেওয়ার পরে তারপর হচ্ছে যে ওনারা বাসায় চলে গেছেন। আর এই এত বড় বড় খামারির কাছে আমি পাখি দিতে পারে সত্যিই খুব খুশি যে আমি এত বড় বড় খামারির কাছে পাখি দিতে। আর এরকম মাঝে মাঝেই আসে আমার কাছে এত বড় বড় খামারি। তো আমার বাসায় যেই আসুক না কেন, 2টা 4টা 10টা যে কয়টা পাখি নেওয়ার জন্য, একটা পাখি নেওয়ার জন্য আসলেও আমি সেই একটা পাখি দেওয়ার চেষ্টা করি। কারণ আমি জানি, আমি যে সময় ফার্স্টে শুরু করছি, আমি যখন ক্লাস 5 না 6 পড়তাম, তার আগে থেকে আমি হচ্ছে যে আমার 4 বছর বয়স থেকে আমি কবুতর পালি, কিন্তু 5-6 পড়া অবস্থায় তখন হচ্ছে যে আমি 4টা কোয়েল পাখির জন্য আমি অন্তত 10 থেকে 15 কিলোমিটার দৌড়ায় বেড়াইছি যে 4টা কোয়েল পাখি কিনবো। আর তখনই আমার ওই 4টা কোয়েল পাখি আমার কাছে অনেক কিছু ছিল। এখন যারা 8টা 10টা কোয়েল পাখি কিনতে চান, আমার কাছে মনে হয় যে মাত্র 10টা। তো আমি তখন ওই কথাটা চিন্তা করি যে আমি 4টা কোয়েল পাখি কেনার জন্য কত জায়গা দৌড়াইছি। তো অনেকের কাছে এই 10টাই অনেক কিছু, একটাও অনেক কিছু, এই 2টা এদের কাছে অনেক 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 বড় কিছু। ইনশাল্লাহ যদি এরা এরকমভাবে ভালো কিছু করতে পারে, যে এই 2টা পাখি নিচ্ছে, এমনও সময় হইতে পারে বা এমনও সময় আসতে পারে যে এরা এইখান থেকে এই 2টা পাখির ওসিলায় এরা অনেক বড় একটা খামার দিয়ে ফেললো, বা এই 2টা পাখি থেকে এদের যে ভালোবাসা ছিল এই ভালোবাসাটা আরও বৃদ্ধি পেলো, এরা অনেক 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 পাখি উঠালো, অনেক বড় কোনো খামার করলো। ইনশাল্লাহ আমি চাইবো যে এরা এই পাখি নিয়ে মানে পাখি ভালোবাসুক এবং পাখি থেকে অনেক বড় কিছু করুক, ভালোবাসা থেকে অনেক বড় কিছু করুক, সেই দোয়াটাই করব। আর আপনারাও সেই দোয়া করবেন। তো ওরা এখান থেকে হচ্ছে পাখি নিয়ে গেছে। তো আমি যেটা বলতেছিলাম যে আমার খামারে যেই আসুক না কেন, আমি 1 পিস 2 পিস যে যা চাই সেটা দেওয়ার চেষ্টা করি। যদি আমার আশেপাশে কারো এরকম 2-4 পিস পাখির দরকার হয়, তাহলে আমার কাছে এসে নিয়ে যেতে পারে। না যারা মানে বড় আকারে নিতে চাচ্ছেন এরা তো আসতেছেন, কিন্তু 2-4 পিসের জন্য যে অনেকে লজ্জা পাইতে পারেন যে কীভাবে যাব। তো যদি কারো দরকার হয় ইনশাল্লাহ আমার বাসায় আসবেন, আমি কারো ফেরাবো না ইনশাল্লাহ, যদি আমার কাছে পাখি থাকে। তো তারপরে কি করলাম, এদের দিয়ে আমি আবার হচ্ছে যে নানুর বাসায় যাব। তো আমার এখানে আবার আমার একটা আম্মু আছেন, ইনি অনেক বড়, ইনি আমার সবসময় বলেন যে চাচু আমার একটু ভিডিও করে দেন, আমার একটু ভিডিও করে দেন, আমার একটু ভিডিও করে দেন। মানে ও কী করে, ওর আব্বা আম্মুর ফোনে সবসময় আমার ভিডিও দেখে এবং ও আমারও বলে যে চাচু আম্মু ভিডিও করবো, আমারও ভিডিও করে দেন। তো পরে হচ্ছে যে এই নানুর বাসায় নিয়ে যাওয়ার জন্য 10টা মেল পাখি ধরছিলাম। পরে আমি বললাম যে আম্মু আপনি আসেন, এসে পাখিগুলো ধরেন, আপনাকে একটু ভিডিও করে দিই। সেইভাবে ওরে দিয়ে হচ্ছে একটা ভিডিও করে রাখছি। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন।
ও যেন বড় হয়ে ও ভালো মানুষ হইতে পারে, পড়ালেখাটা সুন্দরভাবে করতে পারে। তো এইখান থেকে হচ্ছে যে আমি সুন্দর করে নানুর বাসায় নিয়ে গেলাম পাখিগুলা। তো এইভাবেই চলতেছে আমার দিন। যাই হোক, আপনার ঈদ হোক বা স্বাভাবিক একটা দিন হোক, সব দিনেই আমি এই পাখিদের নিয়ে সময় কাটাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমার সময়টাও ভালো যাচ্ছে। আর এদের থেকে মোটামুটি ওরাও আমার যতটা ভালোবাসা দিচ্ছে, আমিও ওদের অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা থেকেই খামারটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আরও বড় করব। সবাই দোয়া করবেন, সবাই যেভাবে পাশে আছেন এইভাবে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।